আপনারা যারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার না থাকার কারণে আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না যে আপনাদের আবেদনটি সাকসেস হয়েছে না রিজেক্ট হয়েছে। আপনারা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপ্লিকেশন নাম্বার বের করে স্ট্যাটাস চেক করবেন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব। প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ করবেন এনএসএপি লিখে সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর G2 ইন্ডিয়া যে পেজটি রয়েছে এই পেজটি আপনারা ক্লোজ করবেন। ক্লোজ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর একদম উপরে দেখবেন রিপোর্টস বলে একটি অপশন রয়েছে, রিপোর্টসে ক্লিক করবেন। রিপোর্টসে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন, এখানে প্রচুর অপশন রয়েছে। এরপর নিচে আসার পর দেখবেন আধার ডিটেলস যে রয়েছে 17 নাম্বার অপশনে আধার ডিটেলসে ক্লিক করবেন। আধার ডিটেলসে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, টোটাল বেনিফিশিয়ারিজ আধার অ্যান্ড নন আধার। এখান থেকে আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করবেন। সিলেক্টেড স্টেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এরিয়া, সিলেক্ট এরিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি রয়েছে রুরাল, একটি রয়েছে আরবান। আপনি গ্রাম এলাকায় বাস করে থাকলে রুরালে ক্লিক করবেন এবং শহর এলাকায় বাস করলে আরবানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া, সিলেক্ট সাব ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, সিলেক্ট গ্রাম পঞ্চায়েতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ইন্টার করবেন। ঠিকঠাকভাবে ক্যাপচার কোডটি এন্টার করার পর নিচে সাবমিট বলে যে অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন ক্যাটাগরি আধার, একটি নন আধার রয়েছে। আধারে 748 যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটি PDF ডাউনলোড হয়ে যাবে। ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি বের করে নেবেন। এরকম একটি লিস্ট বের হয়ে আসবে। এখান থেকে আপনি আপনার নামটি সার্চ করে বের করে এরপর অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনারা বের করে নিতে পারবেন। এখানে রয়েছে সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার, বেনিফিশিয়ারি নাম্বার, অ্যাপ্লিক্যান্ট নেম অ্যাজ পার আধার, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি বের করতে পারবেন খুব সহজেই। এরপর আপনারা অ্যাপ্লিকেশান নাম্বারটি বের করার পর কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন। এরপরে আবার গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ করবেন এনএসএপি লিখে সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। G2 ইন্ডিয়া যে পেজটি রয়েছে এই পেজটি আপনারা ক্লোজ করবেন। এই পেজটি ক্লোজ করার পর রিপোর্ট বলে যে অপশনটি রয়েছে রিপোর্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন 14 নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশন ট্র্যাকার। এই অ্যাপ্লিকেশন ট্র্যাকারে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ট্র্যাকারে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি এন্টার করবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটি ঠিকঠাকভাবে এন্টার করার পর অ্যাপ্লিকেশন নাম্বারের নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ইন্টার গিভেন কোডে সেই ক্যাপচার কোডটি এন্টার করবেন। ঠিকঠাকভাবে ক্যাপচার কোডটি এন্টার করার পর সাবমিট বলে যে অপশনটি রয়েছে নিচে সাবমিটে ক্লিক করবেন।